আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রদর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে হুকুম করেছেন, হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হও এবং যাহা বলো সত্য বলো, যাহা বলিবে সত্য বলিবে, সঠিক বলিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের প্রকৃত পরিচয় দিয়েছেন যে প্রকৃত মুসলিমকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম তো সেই যার জবান এবং হাত থেকে, যার ভাষা এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ, অর্থাৎ তিনি জবান দ্বারা, কথার দ্বারাও কাউকে কষ্ট দেন না এবং হাত দ্বারাও কাউকে কষ্ট দেন না। আল্লাহ যেহেতু ইসলামী দৃষ্টিতে জবানের হেফাজত, সংযত রাখার গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে কথা বলবেন, যিনি আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি নিসার উদ্দিন নুরি, খতিব বাইতুন নূর জামে মসজিদ আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শাইখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ পাকের দেয়া যে জবান, যে কথা বলার আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। আপনি জানেন যে প্রাণী জগতের মাঝে আল্লাহ তাআলা মানুষকে হায়াওয়ানে নাতেক বলেছেন, অর্থাৎ কথা বলার মতো শক্তি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। তো এই যে কথা আল্লাহ তাআলা দিয়েছেন, ভাষা দিয়েছেন, সেটা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, যা আসলে বয়ান করে শেষ করা যাবে না। তো এই জবান, এই ভাষাকে হেফাজত করার গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের 18 নম্বর পড়ার এই সূরাতে মুমিন যারা হবে তাদের প্রায় 60টি গুণাবলী বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম প্রথমে তিনি বলেছেন, অবশ্যই মুমিন তারা সফলকাম, নিঃসন্দেহে মুমিন যারা তারা সফলকাম। তো মুমিনদেরকে সফলকাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মুমিনদের যারা সফলকাম হবে, যারা পরিপূর্ণ সাকসেসফুল হবে, জীবনটাকে সুন্দরভাবে সাজাবে, তাদের গুণাবলীর ভিতরে একটি বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যারা হবে তারা অনর্থক কথা বলবে না, অনর্থক কোনো কথা বলবে না, অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, বলতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেমন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ এখানে বলছেন যে তারা নামাজে খুব নম্র, ভদ্র, খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে। মুমিন যারা হবে যাকাত প্রদান করবে, যারা মুমিন হবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ঠিক আল্লাহ বললেন যে তারা অনর্থক কথা বলবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কি চমৎকার করে আল্লাহ বললেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং কি যিনি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তি ভালো কথা বলবে, না হয় সে চুপ থাকবে। এ থেকে কিন্তু আমরা আমাদের যে জবানের যে সীমানা, আল্লাহ রাসূল কিন্তু এই মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে জবানের সীমানাটা দিয়ে দিয়েছেন যে হয় সে মুমিন ব্যক্তি, সে ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, না হয় সে চুপ থাকবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। আল্লাহর যে গোলাম চুপ থাকলো, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করলো, সে
নাজাত পেয়ে গেল। নাজাত বলতে এখানে সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে ব্যাপক আলোচনা। আল্লাহ পাক কিন্তু আরো অনেকগুলো আমাদের যে পুরস্কার দেবেন এগুলো আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত, শাইখ আপনি যেটা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো সব ক্ষেত্রে, সব জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো, আর কি করো, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য আল্লাহ বলছেন যে জবান থেকে যেন কখনো মিথ্যা হয় না। আবার ওদিকে তিরমিজি শরীফের হাদিসে আমরা যেটা জেনেছি যে মিথ্যা এটা এত ভয়াবহ, যখন একজন ব্যক্তি মিথ্যা বলে। তিরমিজি শরীফের হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন যে মিথ্যা বললে ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে সরে যায়। সুবহানাল্লাহ। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত জবানের সংরক্ষণ, সংযত রাখা একজন মানুষকে তার ভাষা, তার কথা মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যায়। অনুরূপভাবে একজন মানুষকে অপমান, লাঞ্ছনা, গঞ্চনায় নিপতিত করে ভাষা। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আদমিরা জাবা ফাজিহা কুনাদ, মানুষকে তার ভাষায় তাকে লজ্জিত করে, অপমানিত করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা আমল করি তাহলে এই বড় অপমান থেকে বাঁচা যাবে। রাসূল বলেছেন প্রয়োজনীয় কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বেহুদা কথা, কাজ, অনর্থক বস্তু থেকে নিজেকে হেফাজত করবে। এবং যিনি নিজেকে এভাবে হেফাজত করতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, নিজেকে সংযত করতে পারবেন, আল্লাহ রাব্বে কারীম তাকে মুক্তি দান করবেন। রাসূল বলেছেন মান সামাতা নাজা, যিনি চুপ রয়েছেন তিনি মুক্তি পেয়েছেন। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে মানুষ যতক্ষণ পর্যন্ত চুপ থাকে তখন তার সকল কিছু অস্পষ্ট থাকে, অর্থাৎ দোষ, গুণ সকল কিছুই ভাষার দ্বারা, জবান দ্বারা বোঝা যায় যে তার শিক্ষার পরিধি, তার মর্যাদার পরিধি কতটুকু। এজন্য আমি একটি সিদ্ধান্ত নিতে পারি আমার জবান দ্বারা, আমার ভাষা দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণ দ্বারা যেন আমার কোনো ভাই কষ্ট না পায়। আমার মুসলিম ভাই হোক, আল্লাহ পাকের কোনো মাখলুক যেন আমার দ্বারা কষ্ট না পায়। এর দ্বারা পুরস্কার হবে কি, আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবেন। কারণ দেখুন, আল্লাহ তাআলা ভাষা দিয়েছেন আমাদেরকে, কথা বলার মতো শক্তি দিয়েছেন। আমাদের মতো অনেক মানুষ এমন আছে যাদেরকে জবান আছে, মুখ আছে, চোখ আছে, নাক আছে, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারছে না। কান আছে কিন্তু সে শ্রবণ করছে না, চোখ আছে কিন্তু আল্লাহ তাআলা আলো দেননি। তো আল্লাহ পাকের এই মহা নেয়ামত আমাদেরকে দান করেছেন, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফাত ভিরু কুনাদ। যিনি শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, রব্বি করিম তার ওই নেয়ামতকে বাড়িয়ে দেন। আর যিনি অকৃতজ্ঞ হন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার শাস্তিও বড় কঠিন এবং সে নিজেই নিজের ক্ষতি করে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সর্বাবস্থায় নিজের জবানকে সংরক্ষণ রাখার, সংযত রাখার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা জানার থাকে, আপনি জানতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম জেসমিন আক্তার। জি, আপনি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। জি হুজুর, আমার সিজারে মেয়ে বাচ্চা হয়েছিল। ওই বাচ্চাটা 27 দিন ছিল। 27 দিন থাকার পরে ও মারা গেছে। তো যখন হসপিটালে ছিলাম, ওর বাবা ঢাকায় ছিল, আমরা গ্রামে ছিলাম। তো আমরা ভিডিও করে ওর বাবাকে আর কি ছবি দিয়েছিলাম। ভিডিও করে যে ছবিটা পাঠিয়ে, ওইটা পাঠিয়ে ওকে আর কি ওর বাবা দেখতো। তো এখন ও 27 দিনের দিন মারা গেছে।
তো ওই ভিডিওগুলো আমাদের ফোনে রয়ে গেছে, ওগুলা মাঝে মাঝে আমি দেখি, ওটাতে কি আমার গুনাহ হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, এটা স্মৃতিচারণের জন্য যদি আপনার এটা মোবাইলের ভিতরে থাকে তেমন কোনো সমস্যা না, অর্থাৎ ছবিগুলো যেন বাসায় টাঙানো না থাকে, ঝুলানো না থাকে। এটা যেন বাসার ভিতরে আছে না যে ছবিগুলো বের করে একদম রুমের মধ্যে ঝুলিয়ে রাখলাম, সেটা যেন না হয়। মোবাইলের ভিতরে তো আমাদের অনেক ছবিই থাকে, এটা মোবাইলের ভিতরে ওইটা অস্পষ্ট, এটা জীবন্ত কোনো ছবি না। রাইট। কোনো ফিতনার আশঙ্কা যদি না থাকে সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে যদি কোনো ফিতনার আশঙ্কা থাকে তাহলে এগুলোকে ডিলিট করাটাই ভালো। আল্লাহ তাআলার কাছে আপনি চান আল্লাহ তাআলা যেন আপনাকে নেআমাল বদল দান করেন, যা নিয়েছেন তার থেকে উত্তমটা দান করেন। রব্বে করিমের সকল ফয়সালাই আমাদের জন্য কল্যাণকর, তো এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় উত্তমটা চাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম এক সাহাবীর বাড়িতে গিয়েছেন, ইতিহাস রয়েছে, আমরা সেই দিকে যাচ্ছি না। আপনার জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া রইল, আপনি দোয়া করতে থাকুন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা উত্তম বদলা যেন আপনাকে দান করেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার ডেঙ্গু জ্বর হচ্ছে, আমার ডেঙ্গু জ্বর হচ্ছে 43 বছর বয়স। জি, আমি বসে বসে নামাজ পড়ি, আমার কি ফরজ নামাজ হবে? বুঝতে পেরেছি। ডেঙ্গু জ্বর হয়েছে আপনার? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে খুব একটা ভালোভাবে আমরা বুঝতে পারিনি। ডেঙ্গু জ্বর আপনার হয়েছে, আপনি চিকিৎসা করছেন, তো ডেঙ্গু জ্বরের মধ্যেও কিন্তু ইবাদত মাপ নয়, বিশেষ করে নামাজ পড়তে হবে, মাপ না, ফরজ নামাজ পড়তে হবে। যদি একান্ত কোনো পানি ব্যবহারে আপনার বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার যদি বলে যে আপনার পানি ব্যবহারে অনেক বড় সমস্যা হতে পারে তখন, এছাড়া নরমাল অবস্থায় তায়াম্মুম করার কোনো সুরত কিন্তু নেই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম হুজুর, আমি ডাক্তার আদুরি রংপুর থেকে বলছি। জি বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি এবং গতকালও প্রশ্ন করছিলাম। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার যে একটা প্রশ্ন হলো, আমি আমার বাচ্চা জন্মের পর রমজান মাসে রোজা রেখেছিলাম, রোজা রাখি নাই, কিন্তু সেই রোজা এখন দিতেছি, তার সাথে কি নামাজের কাজাগুলো দিতে হবে? কাজা পড়তে হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনার রংপুর থেকে ডাক্তার সাহেব আপনি জানতে চেয়েছেন রমাজানে, বুঝতে পেরেছেন রমাজানের সন্তান হয়েছে, রোজা কাফারা আদায় করছেন, নামাজের তো আদায় করার কোনো প্রয়োজন নেই। এই সময় আসলে নামাজ নেই, আপনি জাস্ট রোজাটাকে উঠিয়ে নেবেন, এটাই যথেষ্ট। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি, জোহরের নামাজ কি কাজা অন্যদিন পড়া যাবে? জোহরের, জি ধন্যবাদ। শুধু জোহরের নামাজ নয়, যে নামাজে আপনার ছুটে যায় সেটাই কাজা করতে হবে। নামাজ ছুটে যায়, ফরজ নামাজ কাজা আপনাকে ওয়াজিব নামাজ কাজা আদায় করতে হবে, কাজা আপনাকে আদায় করতে হবে। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। তো বিশেষ করে যে বিষয় নিয়ে আজকে আমরা অনুষ্ঠান সূচনা করেছিলাম, একটি অত্যন্ত চমৎকার বিষয়, যে একজন মানুষকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে অতি কথন কেউ পছন্দ করে না। মানুষ হিসাবে মানুষ পছন্দ করে না, ইসলাম তো নয়। এজন্য প্রয়োজনীয় কথা বলা, প্রয়োজনীয় কথা যখন প্রয়োজন না হয় তখন সেখানে না বলা। দেখুন, একজন মুসলিম মানুষ, আল্লাহ তাআলা তাকে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এজন্য তাদের উপমা আমরা ডাক্তারদের সাথে করতে পারি, যে একজন ডাক্তার সাহেব অসুস্থ ব্যক্তিকেই ঔষধ দিয়ে থাকেন,
যিনি অসুস্থ নয় তাকে ওষুধ কিন্তু দিয়ে থাকে না, যিনি অভিজ্ঞ ভালো ডাক্তার, দিনদার ডাক্তার। সেক্ষেত্রে একজন মুসলিম প্রয়োজনীয় কথা বলবেন, যেখানে প্রয়োজন নেই সেখানে কথা বলে নিজেকেও খাটো করার দরকার নেই, এবং নিজের আমলও অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। অনেকগুলো কথা বললে এর মধ্যে মিথ্যার সংমিশ্রণ হতে পারে। আল্লাহ রাব্বুল কারীম সব ধরনের মিথ্যা থেকে, সব ধরনের অনর্থক বেহুদা কাজ কর্ম কথা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা লক্ষ লক্ষ দর্শকদেরকে নিয়ে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দ্বীন ইসলামের এই খেদমতটুকু আমরা যারা করলাম, যারা শ্রবণ করলো সবার পক্ষ থেকে, আর যারা আয়োজন করলো সবার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনি দ্বীনের খেদমতটা কবুল করে নিন। আল্লাহ তাআলা দ্বীনের খাদমতের ওসিলায় আমাদের জীবনের ছোট বড় সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা জীবনে না বুঝে অনেক অপরাধ হয়েছে, অনেক গুনাহ হয়েছে, চারিদিকে শুধু গুনার পাপ। আল্লাহ তাআলা এই পাপ থেকে আপনি অনুগ্রহ করে আপনি আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল, আল্লাহ তাআলা মেহেরবানি করে, কারো বাবা নেই, কারো মা নেই, বাবা মা উভয় নেই, আপনজন আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব কলিগ পরিচিত জন দেশে বিদেশে কত মানুষ কবরে চলে গেল, আল্লাহ তাআলা সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আল্লাহ তাআলা পরিশেষে আপনার দরবারে আকুল আবেদন, আল্লাহ তাআলা আপনি আমাদের সবার একটা ঈমানি মৃত্যু দিয়েন, আর মৃত্যুর সময়ে জবানে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।